হাজির সাহেবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আজকে পর্তুগালে যতগুলো বাড়ি আমি খুঁজে পেয়েছি, সুন্দর বাড়ি, এই বাড়িগুলো যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর ইতিহাস এই বাড়ির পিছনে লুকিয়ে আছে। এই সমস্ত বাড়ির ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে। যতটা সুন্দর এইসব বাড়ি, এর চেয়ে বেশি ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে এইসব বাড়ির পিছনে। তো আজকে এই বাড়িটি আমরা ঘুরে দেখব ভিতরে কোনো কিছু পাই কিনা। এই বাড়িটি বানিয়েছিলেন 1730 সালে। ফ্রান্সের একজন ভদ্রলোক এখানে আসেন, আসার পরে এটি বাগান বাড়ি, বাংলো হিসাবে এই বাড়িটি বানিয়েছিলেন। তো অনেক বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে। এই বাড়ির ভিতরে জিনের বসবাস, এখানে জিন আছে। আমি এই বাড়িতে আসতে চাইলে, এই বাড়ি সম্পর্কে যখনই জানতে চাই, এই বাড়ির ইতিহাস আমি জানতে পারি। খুবই ভয়ঙ্কর। এই বাড়িতে রঙিন পানি এবং কি যত ধরনের খারাপ কাজ এই বাড়ির ভিতরে করা হতো। এই বাড়িটি বানিয়েছিলেন শুধু মনোরঞ্জনের জন্যই, আনন্দ ফুর্তি করার জন্যই বাড়িটি বানিয়েছিলেন। এই বাড়ির ভিতরে রঙিন পানি এবং কি সুন্দর রমণীদের আগমন ওই সময় হতো। বাড়িটি বর্তমান পরিত্যক্ত অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কখনো কোনো সময় কোনো পাপিষ্ট দুনিয়াতে টিকে থাকতে পারেনি, বেশি দিন না, অল্প কিছুদিন টিকে থাকে, এরপর সে ধ্বংস হয়ে যায়। আমি চেষ্টা করব আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সব কিছুই ঘুরিয়ে দেখানোর জন্য। তো এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে অনেক বছর, অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন। একটি চকের মাঝখানে এই বাড়িটি বানিয়েছিলেন। দেখতে পাচ্ছেন সব কিছুই একদম ফ্লোর, ছাদ সব কিছুই ধ্বংস হয়ে গেছে, কোনো কিছুই আর অবশিষ্ট নেই, সব শেষ। অনেক আগে বাড়িটি বানিয়ে থাকলেও অনেক সুন্দর মডেলে বাড়িটি বানিয়েছিলেন। প্রচণ্ড বাতাস আছে এখানে, আমি চকের মাঝখানে আছি এখন একদম। তো এই বাড়িতে জিনের বসবাস। আমি জিনকে আহ্বান করব, যদি জিন্নাত সাহেব থেকে থাকেন অবশ্যই আমাকে সংকেত দিবেন, সংকেত পাঠাবেন। কত সুন্দর করে পিলারগুলো বানিয়েছিল দেখুন। আল্লাহর গজব তো মানুষকে কখনো কোনো সময় পিছু ছাড়বে না। কেউ পাপ করলে ওই পাপের শাস্তি তাহাকে পেতেই হবে, নিশ্চিত পেতেই হবে। ওই সমস্ত লোক কখনো দুনিয়ার মধ্যে বেশি দিন টিকে থাকতে পারেন না, কখনো না। অনেক সুন্দর একটি ডিজাইন করেছিল এইটা। দরজাগুলো এখনো রয়ে গেছে। অনেক বেশি জঙ্গল। আমি ওই দিক দিয়ে ঘুরে আসতে পারি। এই করিডোরে আমি একবার আহ্বান করে দেখতে পারি, যদি কেউ থেকে থাকেন। মিটারটি আমি চালু করে দিয়েছি। আছেন কোনো জিন ভূত? যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত দেন। যদি কোনো জিন ভূত পেতনি এখানে থেকে থাকেন আমাকে একটিবার সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? আমি আপনার বিষয়ে জানতে পেরেছি যে আপনার উপস্থিতি এখানে আছেন। যদি আপনি থেকে থাকেন অবশ্যই আমাকে একটু সাড়া দিবেন। আছেন কেউ? যদি থেকে থাকেন একটিবারের জন্য আমাকে সাড়া দিন। আছেন? নাই, কোনো সংকেত নাই, কোনো সাড়া শব্দ নাই। যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে সংকেত পাঠাবেন।
আমি যেহেতু এসেছি, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে এইখানে কোনো মানুষ নেই, আমি শুধু একা। আমি শুধু একা এখানে। এই দিকটা যাওয়া অনেকটা রিস্ক হয়ে যায়, আর বাতাস অনেক বেশি, প্রচণ্ড বাতাস। কোনো কিছু উপর থেকে ছুটে পড়তে পারে আমার উপরে। অনেকেই বলেছেন, ভাই মিটার কি সত্যি কাজ করে? জি ভাই, মিটার 100% কাজ করে। কারণ আমি এই পর্যন্ত শুধু একটি বাড়িতে জিন খুঁজে পেয়েছিলাম, আর যতগুলো ভিডিও আমি করছি এখন পর্যন্ত সংকেত পেয়েছি এখানে আছেন, কিন্তু সংকেত দিয়ে তারা চলে গেছেন। আহা, জমিদার সাহেব কত আনন্দ, ফুর্তি, উল্লাস, কত কিছু করছেন। আজকে কোথায় আপনি? দেখুন, দুনিয়ার মধ্যে সব কিছুই রয়ে গেছে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে। জমিদারি, টাকা পয়সা, বাহাদুরি কোনো কিছুই থাকবে না। এক সময় সব ধ্বংস হয়ে যাবে, চলে যাবে। মৃত্যুর পরে খালি হাতেই বিদায় দেয় সবাইকে। দুনিয়ার বুকে আমরা যে যাই কিছু করি, আমরা কখনোই যেন অন্যায় এবং পাপ কাজ না করি, বিরত থাকি এইসব বিষয় থেকে। দেখুন, আজকে এই মানুষটি কতদিন আগে মারা গেছে, চলে গেছেন উনি দুনিয়া থেকে, কিন্তু ওনার ইতিহাস আমার মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন ইন্টারনেট আছে, ইন্টারনেটের এই সাইটগুলোর মধ্যে গেলেই ওনার ইতিহাসটা পাওয়া যাবে, থাকবে। আছেন কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা, যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত দিতে পারেন। আছেন কোনো জিন, সাহস করে আমাকে একটিবার সংকেত দেন, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। আছেন কেউ? যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠান। আছেন? আমি কথা দিলাম আপনাকে বন্দি করব না, বন্দি করার চেষ্টা করব না। আমি জানি হয়তো আপনি এইখানেই আছেন, আমার উপর নিচে বা আশেপাশে, কিন্তু আমার সামনে আপনি আসতেছেন না। যদি থেকে থাকেন একটি বারের জন্য আমাকে সংকেত পাঠাতে পারেন, সম্ভব। দূর হতে হলেও একটি বার আমাকে সংকেত পাঠান। আমি অনেক দূর থেকে এসেছি, কষ্ট করে এসেছি, পাঠাবেন একটি বার সংকেত? নাই, কোনো সংকেত নাই। আমার কাছে শুভাকাঙ্ক্ষী বলছেন যে আপনার একটু সাবধানে চলাফেরা করা উচিত। তো দেখুন, যখন আমি এই সমস্ত ভিডিও করা শুরু করি, আমার ভিতরে ভয় বলতে কোনো কিছু থাকে না। আমার ভিতরে ভয় কাজ করে না, কোনো ভয় আমার ভিতরে নাই। বিশেষ করে জিনের ভয় তো আমি কখনো করতে চাই না বা করি না। জিনকে কেন আমি ভয় করব? জিন তো মানুষকে ভয় করে। জিন তো নিজেরাই বলে যে মানুষকে ভয় করি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। হাজির সাহেবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।